আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে আমার রেসিপিটা শুরু করা যাক। আজকে আমার রেসিপি হলো শবে বরাত স্পেশাল হালুয়া, রুটি আর চিকেন কষা। এখানে আমি কাপে করে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সেই সুজিটাকে ভেজে নিচ্ছি। তার আগে আমি বাদামটাকে শুকনো ছাড়িয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টে এলাচের দানাগুলোকে বার করে নিয়ে এলাচের পাউডার করে নিচ্ছি। পাউডার করা হয়ে গেছে, ওটা আমি ঢেলে রাখছি। আর এখানে একটা বাজারে যে শুকনো নারকেল পাওয়া যায়, সেটা আমার ফ্রিজের ডিপে রাখা ছিল, প্রচুর শক্ত হয়ে গেছে। সেটাকে গ্রেট করব, ওই জন্য নোড়াই করে ঘা দিয়ে নিয়েছি। আর কালো খোলাটাকে ছিলে ওটাকে মিক্সিতে গ্রেট করে নিচ্ছি। আর বাদামের খোলাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওগুলোকেও মিক্সিতে, নারকেলটা গ্রেট হয়ে গেছে ওর সাথেই আর একবার দিয়ে ওগুলোকে হালকা ভেঙে নেব। হালকা ভাঙতে গিয়েছিলাম, একটু গুঁড়োটা বেশি হয়ে গেছে। একটু হালকা হালকা ভাঙা হলে মুখে ঠেকলে চিবিয়ে খেতে ভালো লাগে। ওখানে সুজিটাও আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে ভাজবো। এটা যদি ঘি থাকে বাড়িতে, ঘি দিয়ে ভাজলে ওর ফ্লেভারটা তো আরও ভালো হবে। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। হালকা লাল হয়ে আসবে যখন, তখন ভাজাটা হয়ে যাবে। এরপরে আমি নারকেল আর বাদাম যে গ্রেট করা ছিল সেগুলোকেও ওর সঙ্গে নেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে। 1 চামচ আমি ঘি দিলাম। ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই এবারে আমি যে কাপে করে সুজি মেপে দিয়েছিলাম, ওই কাপে করেই সুজি আর চিনির পরিমাণ সমান সমান হতে হবে। 1 কাপ চিনি দিলাম আর 1 কাপই পানি দিলাম। আর এলাচের পাউডারটা দিয়ে দিলাম। ওগুলো ফুটে জাল করতে দিচ্ছি। ফুটে এসছে, চিটটা দেখবো একতার হবে। একতার হয়েছে, আমার চিটটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। এটা সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেব। আর একটা কথা, ওই বাদাম ভেজেছি ওটাও লো ফ্লেম করে, সুজিটাও ভেজেছি ওটাও মিডিয়াম, একদম ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। আর হালকাভাবে একটু একটু পরে পরে নেড়ে দিতে হবে, তাহলে তলাটা পুড়েও যাবে না, লাল হবে না। আর এটাও আমি চিনি শিরাটা জোরে দিয়েছি কিছুক্ষণ, ফুটে আসার পরে একটু মিডিয়াম করে দিয়েছিলাম। এবার সুজিটা দিয়ে তো একদমই লো করে দেব। সুজিটা এইভাবে যখন এই যে কড়া থেকে ছেড়ে আসছে তখন হয়ে গেছে আমার। আমি এখানে ঢালবো যেটাই একটু তেল লাগিয়ে নিলাম তলায়। আর ওটা সুজিটা ওই রকম হয়েছে, নেড়ে এইভাবে কড়া থেকে যখন ছেড়ে আসলো তখন আমি ঢেলে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, সঙ্গে সঙ্গে এটা শক্ত হয়ে যায়। হাত তো দেওয়াই যাবে না, খুন্তি করে, প্রচুরই গরম, খুন্তি করে এভাবে চেপে চেপে দিয়ে। আর আমি পিসটাও সঙ্গে সঙ্গে কেটে দেবো, কারণ ঠান্ডা হলে প্রচুর শক্ত হয়ে যাবে, পিস কাটা যাবে না। আমি এখানে বরফির আকারে পিস দিচ্ছি, যে যেভাবে কাটতে পারে। এটাকে সুজির শক্ত হালুয়া বলে, কাটলিও বলে সুজির। আমরা তো সুজির এটা শক্ত হালুয়াই বলি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেড়ে গেছে, আর এতটাই শক্ত হয়েছে একটার সঙ্গে একটা ঠুকলে শব্দ হচ্ছে। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, অনেক দিন থাকে, 15-20 দিন থেকে কি 1 মাস পর্যন্ত এয়ারটাইট কৌটো রেখে দিলে এরকমই শক্ত থাকবে। আর একটু করে বার করে হয়তো পেঁয়াজ লাগলো তখন নিয়ে খাওয়া যাবে, খেতে ভালো। এইটা খেতে তো আমার ছেলেটা খুবই ভালোবাসে, ওই জন্য এটা আমি প্রায়ই বানিয়ে রাখি। আর শবে বরাত এলে তো বানাই। কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছে। একটু মিষ্টিটা বেশি আছে এটা, আর মিষ্টি বেশি না দিলে এরকম শক্তটা আসবে না, কারণ চিনির শিরার চিটটা করতে হয় তো। হয়ে গেল আমার সুজির হালুয়াটা। এবার আমি এখানে
আতপ চালের আটা আর ময়দার আটা দিয়ে খমির করবো। এই ময়দার আটাটা দিলে কি হয়, রুটিটা পরের দিন পর্যন্ত নরম থাকে। এখানে আমি 2 বাটি আতপ চালের আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি, 3 বাটি। আর যে বাটিতে মেপে নিয়েছি আটাটা, ওই বাটিতে মেপেই আমি পানিটা দিয়েছিলাম। তো পানিটাতে লবণ দিলাম আর 1 চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দিলে কি হয়, খামিরটা খুব ভালো হয়, ফাটে না। তো ফুটে আসার পর খামিরটা করে যেমনি আটাটা দিয়েছি, ফ্লেমটা লো করে দিয়েছি। পানিটা শুকিয়ে যেতে গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি ছোলার হালুয়ার আমার পুরো রেসিপি আর এই আতপ চালের আটা রুটিও রেসিপি ফুল দেওয়া আছে, আমি ওই জন্য অল্প করে শর্টকাট করে দেখালাম। এটা একটু ঠান্ডা হতে হাতে করে এইভাবে মেখে দিয়ে একটু হাতে পানি দিতে হবে, খুবই গরম থাকে। তারপরে একটা সুতির কাপড়কে ভিজে নিংড়ে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, তাহলে উপরটা শক্ত হবে না। আর এতে আমি ঘি দিয়ে ছোলাটা ভেজে নিলাম 5 মিনিট। ওই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। যতটা পরিমাণ ছোলা ছিল ততটা পরিমাণই চিনি নিলাম আর দুধ দিলাম, দিয়ে এবারে ভাজা ছোলার যে ছোলা বাটাটা ছিল সেটাকে ভেজে দিলাম। ছোলা বাটার ফুল রেসিপি কিন্তু আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। এটা ভেজে অর্ধেকটা হয়ে আসার পর এখানে আমি এলাচের পাউডার করে দানাগুলো বার করে গুঁড়ো করে এলাচের পাউডারটা দিলাম। মুখে ঠেকবে না পাউডারটা দিলে। চিকেন কষা করছি, পেঁয়াজ লাল করে নিয়েছি, টমেটোটা দিয়ে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটা দিয়ে আর টমেটোটা দিয়ে লবণ দিলাম, দিয়ে এগুলোর গন্ধটা চলে যাবে। তারপরে এখানে কাশ্মীরি লঙ্কা, জিরে গোল গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি। এই মশলাগুলোকে সামান্য একটু পানি দেবো, দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে তেল ছেড়ে এসছে। এবারে আমি চিকেনটাকে নুন হলুদ লঙ্কা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাকে দিয়ে কষবো। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো, দিয়ে চাপা দিয়ে কষে নেব। পানি দেবো না, যখন কষে একদম তেল ছেড়ে যাবে তখন পানি দেব। ছোলার হালুয়াটাও লো ফ্লেমে হয়ে গেছে আস্তে আস্তে আমার। যখন ওটা কড়া থেকে ছেড়ে এসছে তখন হয়ে গেছে। এবারে আমি থালাতে একটু ঘি লাগিয়ে দিয়ে আর ওটাকে ঠান্ডা করতে দিলাম। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম পানি দিলাম। গরম পানি দিলে কি চিকেনের টেস্টটা ভালো হয়। যে কোনো তরকারিতে গরম পানি দেবেন, তার টেস্টটাই এক আলাদা হবে। ফুটে যাওয়ার পর ধনেপাতা দিয়ে ওটা নামিয়ে দিলাম। এবারে রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, সেঁকে নিচ্ছি। রুটিটা এত নরম তুলোর মতো হবে আর রুটিটা ফুলছে দেখুন, একদম ফুলে পুরো গোল হয়ে গেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওতে যে একটা লাইক দেবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এবং কমেন্টে যে জানাবেন কেমন লেগেছে, তাহলে আপনাদের কমেন্ট পড়ে আমার ভিডিও বানার আগ্রহ আরও বেড়ে যাবে। আর যারা নতুন বন্ধু হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি তাহলে বরফি আকারে পিস করে কেটে নিয়েছি এবং ওপর থেকে কাজু আর কিছু আমন্ড বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ওটা অপশনাল, দিলেও পারেন না দিতেও পারেন। চিকেনটা কষায় গেছে। এই আতপ চালের আটার রুটিতে চিকেন না হলে ভালোই লাগে না। দেখতে পাচ্ছেন কতটা নরম রুটিটা হয়েছে একদম। এটা পরের দিন পর্যন্ত নরম থাকবে ওই ময়দা মিশিয়ে নিলে। 2 ভাগ চালের আটা আর 1 ভাগ ময়দা। কারা কারা এই রকম রুটি আর চিকেন কষা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। খেয়ে তো প্রচুর সবাই প্রশংসা করেছিল, ভালো হয়েছিল। আর চটপট আপনারাও তাহলে এরকম বানিয়ে নেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাই বেশি বেশি করে দোয়া করবেন।